করে দেখুন না কেন আমাকে বাবা বলছে না। অগ্রদীপাসী বয়োজ্যেষ্ঠা মানুষ তারা এগিয়ে আসলেন। বাবারা মায়েরা পায়ে পায়ে এগিয়ে আসলেন। পায়ে পায়ে এগিয়ে এসে বললেন, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো পায়ে পায়ে এগিয়ে এসে বললেন, বাবা গোবিন্দ ঘোষ, তোমার গোপীনাথ। হ্যাঁ বলুন। আমার গোপীনাথ, আমার গোপীনাথে জ্বর হয়েছিল। হ্যাঁ বলুন, আপনারা চুপ করে থাকবেন না। তোমার গোপীনাথ মারা গেছে। এ হতে পারে না, এ হতে পারে না। আপনারা সকলে ছলনা করছেন আমার সঙ্গে। আপনারা সকলে আমার সঙ্গে প্রতারণা করছে। আমার গোপীনাথ কখনো মারা যেতে পারে না। আমার গোপীনাথ কখনো আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র আধার ঘরের প্রদীপ, আমার একমাত্র শিব ঘরের শুনতে, আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, যাকে কত ভালোবাসা দিয়ে কত যত্ন করে তিল তিল করে আমি বড় করে তুলছিলাম, সেই গোপীনাথ কখনো আমায় ছেড়ে চলে যেতে পারে না। আপনারা সবাই মিথ্যে বলছে। গোবিন্দ ঘোষ মৃত সন্তানকে জড়িয়ে ধরে বক্ষ মাঝে, আর তুমি থেকো না বাবা। সন্তানের দেহ তুমি সৎকার করে। সৎকার না, আমার গোপীনাথকে কখনো আমি সৎকার করতে পারবো না। আমার গোপীনাথের দেহ আমি নিজে হতে কোনোদিন সৎকার করতে পারবো না। আপনারা নিষ্ঠুরের মতো অমন করে আমায় বলবেন না। সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ অঝরা নয়নে কাঁদছে। ভক্তির ভগবান আর সহ্য করতে পারলেন না। এক বাউলের বেশ ধারণ করে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে বলছে, গোবিন্দ ঘোষ, তুমি কার জন্য কাঁদছ? মৃত সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আর কতক্ষণ তুমি কাঁদবে? যাও, সন্তানকে তুমি সৎকার করে এসো। তুমি যার জন্য কাঁদছ, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে আসবার সময় তুমি কি তাকে সঙ্গে নিয়ে এসেছিলে? আজ্ঞে না, তুমি এসেছিলে একা। যার জন্য কাঁদছো ওকে তুমি সঙ্গে নিয়ে আসোনি। তবে কাঁদবার কোনো প্রয়োজন নেই। কারণ কি জানো? যেমন কর্ম তেমনি ফল। যে যেমন কর্ম করবে কর্ম অনুযায়ী সে ফল করবে। যে যেমন ঋণ করবে ঋণ তাকে পরিশোধ করতেই হবে। তুমি বিলম্ব না করে তুমি তোমার সন্তানের দেহকে সৎকার করে এসো। সন্তানের দেহকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে হাঁটছে। ওগো ভক্তির ভগবান, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে সন্তানও চাইনি। এই জগতে আমি তোমার চরণ নিয়েই বাঁচতে চেয়েছিলাম। তোমার চরণ ছাড়া আমি হতে চাইনি প্রভু। আমি তোমার কাছে কোনোদিন এটা প্রার্থনা করিনি প্রভু তুমি সংসার দাও, সন্তান দাও। আমার শুধু প্রার্থনা একটাই ছিল যে তোমার চরণ ছাড়া যেন কোনোদিন করে দিও না। তুমি যদি আমার সংসার দিলে, সন্তান দিলে, দিয়ে তুমি আবার কেন কেড়ে নিলে দয়াল? কেড়ে যদি নেবে তবে কেন তুমি আমায় দিয়েছিলে বলো দয়াময়? সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে চলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেক পিতামাতা একটা পুত্র সন্তানের আশা করে। কারণ মৃত্যুর পর সেই পুত্র সন্তান কাঁধে করে নিয়ে যাবে। মৃত্যুর পর সেই পুত্র সন্তান গলদেশে কাঁচা কাপড় বাঁধবে। মৃত্যুর পর সেই সন্তান মুখাগ্নি করবে। আজকে বিধাতার কি উল্টো হয়ে গেছে দেখুন।
যে সন্তানের কাঁধে চড়ে পিতার শ্মশানে যাবার কথা, আজকে সেই সন্তান পিতার কোলে চড়ে চলেছে মহাশ্মশানের উদ্দেশ্যে। হায় রে দিদি, সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে এক পা দুপা করে যখন শ্মশানের মাঝে উপস্থিত হয়েছে, মনে মনে চিন্তা করছে, এই চাঁদ বদনে আমি কিছুতেই আগুন দিতে পারবো না, সন্তানকে আমি বালিঘাট করব। তাই সন্তানকে রেখে দিয়ে বালুকা খনন করতে লাগলেন। বালুকা খনন করে গর্ত খুঁড়ে সন্তানকে শয়ন করে দিয়ে চরণ থেকে বালুকা টানছে। টানতে টানতে যখনই গলা পর্যন্ত বালুকা টেনেছেন, চাঁদ বদনটুকু আর চাপা দিতে পারছে না। করে চাপা দেবে বলুন? এই বদনে তাকে কতবার বাবা বলে ডেকেছি, এই বদনে কতবার কৃষ্ণ নাম হরি নাম করেছে, এই বদনে শুষ্ক বদনে কতবার আমায় চুম্বন দিয়েছে আমার গোপীনাথ। আমি চাঁদ বদনটা কি করে চাপা দেব? গোপীনা, ও গোপীনা, বিদায় বেলায় যাবার বেলায় আমাকে একবার শুধু বাবা বলে ডাকতো। বাবা, একবার শুধু বাবা বলে ডাক, আমি আর তোকে কোনোদিন বলবো না, একবার বাবা বলে ডাক না রে। ওরে গোপীনা, ওরে আমার নয়নের মনি, একবার বাবা বলে গোপীনা। কে বাবা বলে ডাকবে? যার দেহ খাঁচা হতে প্রাণ পাখিটা উড়ে পালিয়ে গেছে, সে কি আর বাবা বলে ডাকতে পারে? গোপীনাথ কিছুতেই আর বাবা বলে ডাকলো না। তাই বালুকা আবার তার বদন পর্যন্ত চাপা দিয়ে দিলেন। দেখা গেল যখনই গঙ্গা স্নান করতে নেমেছেন, গঙ্গা স্নান করে একটা ডুব দিয়ে যখন মস্তক উত্তোলন করেছেন, সঙ্গে সঙ্গে মস্তকে আঘাত। কে? পিছনে ফিরে তাকিয়ে দেখলেন একটা কালো কষ্টি পাথর নদীর জলের উপর দিয়ে ভাসতে ভাসতে চলেছে। সেই কালো কষ্টি পাথরটা তাই মস্তকে আঘাত করেছে। মনে মনে ভাবছে, গুরুমুখে শুনেছি পাথর জলে ভাসে, কিন্তু নয়নে তো কোনোদিন দেখিনি। এই পাথরও যখন জলে ভাসছে, নিশ্চয়ই কোনো সাধারণ পাথর হতে পারে না। ছুটে গিয়ে সেই কালোকষ্টি পাথর থেকে নিয়ে আসে, সাঁতার দিয়ে নিয়ে এসে তুলে বলছি, ওরে কালোকষ্টি পাথর, তুই যখন ভাসতে ভাসতে চলেছিলিস, নিশ্চয়ই কোনো সাধারণ পাথর হতে পারিস না। ওরে কষ্টি পাথর, আমি আমার গোপীনাথের যে সৎকার কার্য সমাপন করছি, গোপীনাথের মস্তকের কাছে আমি তোকে রেখে গেলাম। কেন জানিস? এই গভীর জঙ্গলের মাঝে কত জীব জন্তু না জানি আবার ছোট গোপীনাথের অঙ্গে আঘাত হানবে, তুই আমার গোপীনাথকে দেখিস কেমন। এই বলে কষ্টি পাথরটাকে রেখে দিয়ে নয়নের অশ্রু মুছতে মুছতে গোবিন্দ ঘোষ গৃহাভিমুখে প্রত্যাবর্তন করছেন। গৃহের কাছাকাছি যখন এসে গেছে, গোপীনাথের বয়সে একটা ছোট্ট বালক ছুটতে ছুটতে এসে বলছি, গোবিন্দ কাকা, গোবিন্দ কাকা, তুমি যখন গোপীনাথকে শ্মশানে নিয়ে গেলে, তখন ভক্তিমতী কাকিমা রাধা মাধবের চরণ তলে মাথা ঠুকতে ঠুকতে মারা গেছে। বাহ, এই তো সম্পূর্ণ হয়ে গেল। স্ত্রী চাইনি, তুমি স্ত্রী দিয়েছিলে, সেই স্ত্রীকে তুমি কেড়ে নিলে। সন্তান চাইনি, তুমি সন্তান দিলে, সন্তান কেড়ে নিলে। সংসার চাইনি, তুমি সংসার দিলে, তুমি আমাকে সর্বহারা করে দিলে। যা চাইনি তুমি আমায় দিলে, দিয়ে আবার কেড়ে নিলে। কেন দয়াল? আমি এটাও জানি, পরম ভক্তকে তুমি সহজে ছেড়ে দাও না, তাকে তুমি আঘাত করো, অনেক অনেক যন্ত্রণা দাও। আমি জানি তুমি আমায় কোনো পরীক্ষা করছো, তাই আমার আঘাতে আঘাতে ব্যথায় ব্যথায় জর্জরিত করে দিচ্ছ। তোমার কাছে শুধু একটাই প্রার্থনা, কিছু আমার চাই না, আঘাতটা সহ্য করবার মতো যেন শক্তিটুকু তুমি আমার দিও। কারণ শক্তির বাঁধ আমার ভেঙে যেতে চলেছে, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আঘাতে যত শক্তি দিও গো সহিবারে, গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো
গো দয়াময়। আগাত জগৎ শক্তি দিয়ে গো সহিবা কেহ যদি না চাই মরে আমার কোনো ক্ষতি না। কেহ যদি না চাই মরে আমার কোনো ক্ষতি না। জগতে যারা যারা আছে কেউ যদি আমায় না চায় তাতে আমার কোনো দুঃখ নাই প্রভু, কিন্তু তুমি না চাইলে পরে আমি যে সবে হারা, জীবনে মরণে তুমি সাথে হয়ে থেকো প্রভু গো। গো কৃপাময়, ও গো দয়াময়। কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ গৃহমধ্যে উপস্থিত হলেন। আহার নেই, নিদ্রা নেই, সারানিশি জাগরণ করে চিন্তা করছেন ভক্তিমতীর কথা, গোপীনাথের কথা। হঠাৎ চিন্তা করতে করতে ভোরবেলায় যখন একটু ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ স্বপ্নের মাঝে দেখতে পেলেন কে যেন গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, কালো কষ্টি পাথরটিকে তুমি অমন করে বন্দি করে রেখে আসলে কেন? ওই পাথরের যে অনেক কাজ আছে। কে তুমি? কে তুমি? আগে তুমি উত্তর দাও। কালো কষ্টি পাথরটিকে তুমি অমন করে বন্দি করে রাখলে কেন? ওকে দায়িত্ব দিলে কেন? ওর অনেক কাজ আছে। তুমি এক কাজ করো, ওই কালো কষ্টি পাথরটিকে খোদাই করে শ্মশানের মাঝে না রেখে, কালো কষ্টি পাথরটিকে খোদাই করে তুমি বরং একটা পাথরের গোপীনাথ তৈরি করো। গোবিন্দ ঘোষ বলছে, পাথরের গোপীনাথ কি হবে আমার? কি হবে পাথরের গোপীনাথ তৈরি করে? ওই পাথরের গোপীনাথ সে কি কোনোদিন আমাকে বাবা বলে রাখবে? ওই পাথরের গোপীনাথ আমি যখন মারা যাব মৃত্যুর পর সে কি আমার জন্য গলদেশে কাঁচা কাপড় বাঁধবে? ওই পাথরের গোপীনাথ আমি যখন মারা যাব সে কি কোনোদিন আমার মুখাগ্নি করবে? উত্তর দাও, উত্তর দাও। তোমার যা যা মনের আশা আছে ওই পাথরের গোপীনাথ তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে। পাথরের গোপীনাথ আমাকে বাবা বলে রাখবে? না না না, আর বিলম্ব করব না। পরদিন প্রভাতকাল হতে ছুটতে ছুটতে চলেছেন, সেই কালো কষ্টি পাথরটাকে নিয়ে এসে পুম্পা থেকে ভাস্করে ডেকে এনে একটা কালো কষ্টি পাথরের গোপীনাথ তৈরি করে মন্দিরে স্থাপন করলেন। গোবিন্দ ঘোষ নিত্যদিন পাথরের গোপীনাথকে সেবা দিয়ে যান, এই ভেবে অচল গোপীনাথ কবে সচল হয়ে আগের মতো গোপীনাথ হয়ে আমাকে বাবা বলে ডাকবে। নিত্যদিন সেবা দিতে যান, দিতে দিতে দেখা গেল তার বেশ বয়স হয়েছে, আর ভালো চোখে দেখতে পাচ্ছে না, তুলসী পাত্র চয়ন করতে পারছেন না, পুষ্প চয়ন করতে পারছেন না। হাত রাতে কোনো রকমই মন্দিরের মধ্যে প্রবেশ করে পাথরের গোপীনাথকে সেবা দেন। একদিন ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরেছে। গোপীনাথ, কতদিন আমি তোর সেবা দিয়ে গেলাম, কবে তুই আমায় বাবা বলে ডাকবি রে? কবে তুই আমার গোপীনাথ হয়ে আমাকে বাবা বলে ডাকবি? কবে কবে তুই বাবা বলে ডাকবি? আজ তোকে আমি বাবা বলিয়ে তবে ছাড়ব। আজ তুই যদি আমাকে বাবা বলে ডাকিস, তোর চরমতলে আমার এই মস্তক লুণ্ঠন করতে করতে আমার প্রাণকে আমি
একেবারে শেষ করে ফেলব। এই বলে পাথরের গোপীনাথের চরণে গোবিন্দ ঘোষ বারবার মস্তক লুণ্ঠন করছেন আর বলছে, দেখা দে গোপীনাথ, দেখা দে, দেখা দে গোপীনাথ, দেখা দে, দেখা দে গোপীনাথ, দেখা দে। যখনই দেখা দে বলে বারবার মস্তক লুণ্ঠন করছেন, এমতো সময়ে দূর থেকে ভেসে আসছে কে যেন মন্দির প্রাঙ্গণ হতে সমুদূর কণ্ঠে বলে ওঠে, বাবা, বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? আমি গোপীনাথ বাবা। গোপীনাথ, গোপীনাথ, আমি তো চোখে দেখতে পাচ্ছি না গোপীনাথ। সত্যি তুই আমার গোপীনাথ এসেছিস? কই আমার সম্মুখে, আমি তো দেখতে পাচ্ছি না। দেখা না বাবা, আমার এই চক্ষুটা, আমার দিব্য দৃষ্টি দান কর যাতে আমি তোকে দেখতে পাই। বেশ, কিছুক্ষণের জন্য আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করলাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সম্মুখে দেখতে পেলেন পূর্বের সেই 5 বছরের গোপীনাথ তার সম্মুখে দাঁড়িয়ে আছে। এই তো আমার গোপীনাথ, এই তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, এই তো আমায় বাবা বলে ডাকছে। এই এই গোপীনাথ, এই আমাকে বাবা বলে রেখেছিস, একবার নাচ না রে বাবা, একবার নৃত্য করে দেখা না, সেই আমার গোপীনাথের মতো। ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি। নাচিলে খাইতে দেব কৃষ্ণ ননি, নাচিলে খাইতে দেব কৃষ্ণ ননি, ওরে নাচিলে খাইতে দেব কৃষ্ণ ননি, ওরে নাচিলে খাইতে দেব কৃষ্ণ ননি। ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি। 5 বছরের গোপীনাথের মতো গোবিন্দ ঘোষের সম্মুখে সুন্দর করে ভগবান গোপীনাথ পুত্ররূপে এসে পিতার সম্মুখে সুন্দর করে নৃত্য করে দেখিয়ে দিলেন। যখনই নৃত্য করে দেখিয়ে দিলেন, নৃত্য শেষ হয়ে যাওয়ার পরে আবার দেখা গেল ভক্তের ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। যেমন পাথরের গোপীনাথ তেমন পাথর হয়ে গেলেন। আবার তিনি দিব্য দৃষ্টি হারিয়ে ফেললেন। গোপীনাথ, এই গোপীনাথ, আর তুমি তোকে দেখতে পাচ্ছি না, এই গোপীনাথ বাবা বলে না, গোপীনাথ, এই গোপীনাথ বাবা বলে ডাকতে ডাকতে মস্তক লুণ্ঠন করতে করতে গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে মৃত্যুবরণ করলেন। অপরদিকে অগ্রদ্বীপবাসী গ্রাম মনে মনে চিন্তা করছে, গোবিন্দ ঘোষ সেই যে গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছি, এখনো তো ফিরে এলো না। দেখা যাক কি করছে, একবার দেখে আসি তো। গ্রামবাসীগণ সবাই মিলে একে একে গিয়ে যখনই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, দেখতে পাচ্ছে কি গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে মাথা নত করে পড়ে আছে। গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ। সঙ্গে সঙ্গে উল্টে পড়ে গেলেন গোবিন্দ ঘোষ। বুঝতে আর কারোর বাকি রইল না যে গোবিন্দ ঘোষ ইহ জগৎ ছেড়ে একেবারে এর মতো চলে গেছে। অগ্রদ্বীপবাসীগণ সবাই মিলে বলা বলি করছে, আচ্ছা ভগবানের সেবার সামগ্রী যেগুলো এনেছিল, এখন এগুলো নিয়ে আমরা কি করব? বলুন তো মা, বাবা, ভক্ত বড় না ভগবান বড়? কে বড়? ভক্ত বড়। ভগবানের সেবার জন্য যে সামগ্রী এনেছিলেন, সে ভগবানের সেবা দেয়া হলো না। ভক্ত গোবিন্দ ঘোষকে বিদায়ের সাজে সাজিয়ে দিচ্ছেন তন চন্দন আর তুলসীপত্র দিয়ে। বিদায়ের সাজে সাজিয়ে দিয়ে সবাই মিলে স্কন্ধ করে নিয়ে চলেছেন মহা শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের মাঝে উপস্থিত হয়ে কাঠের উপর কাঠ তুলে দিয়ে চিতা রচনা করে গোবিন্দ ঘোষকে শয়ন করিয়ে দিয়ে সবাই চিন্তা করছেন যে গোবিন্দ ঘোষের মুখাগ্নি কে করবে। সবাই যখন চিন্তিত অবস্থায় এমতো সময় দেখা গেল ছোট্ট একটা বালক দূর থেকে ছুটতে ছুটতে এসে গোবিন্দ ঘোষের মুখে অগ্নি সংযোগ করেছে। ওই যে নীলে বরণ শিশু ছুটে ছুটে আসে, নীলে বরণ শিশু ছুটে ছুটে আসে, নীলে বরণ শিশু ছুটে ছুটে আসে, নীলে বরণ শিশু ছুটে ছুটে আসে। তবে হ্যাঁ, হাতে নেই এই মুরলিতা, মস্তকে নেই
সরিয়ে দিয়ে সেই নীলবরণ শিশুটি এসে মৃত গোবিন্দ ঘোষের বদরে অগ্নিসংযোগ করেছে। চিতা দাও দাও করে যখন জ্বলছে, কারোর আর লক্ষ্য হলো না বালকটি গেল কোথায়। সে বালক অদৃশ্য হয়ে গেল। গোবিন্দ ঘোষের দেহটা সৎকার কার্য সমাপন করে সবাই যখন গৃহাভিমুখে প্রত্যাবর্তন করছেন, সবাই মিলে বলা বলি করছে যে গোপীনাথের মন্দিরে গোপীনাথকে সেবা দিতেন গোবিন্দ ঘোষ, কিন্তু আজকে গোবিন্দ ঘোষ চলে গেলেন। কিন্তু এবার গোপীনাথের মন্দির তো সুন্দর থাকতে পারে না, শূন্য কোনো দিন রাখা যাবে না। তা গোপীনাথকে কে সেবা দেবে? এ বলে আমি দেব, ও বলে আমি দেব, সে বলে আমি দেব। কিন্তু এইভাবে তার সমাপ্ত হবে না, কে কোন দিন দেবে সেটা তো বোঝা যাবে না। আজ হলো প্রথম দিন, তাই আজকে আমরা সবাই মিলে গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথকে সেবা দেব। এই বলে সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে কেহ নাচছেন, কেহ গাইছেন, কেহ শঙ্খধ্বনি করছেন, কেহ উলধ্বনি দিচ্ছেন, সবাই মিলে চলেছেন গোপীনাথকে সেবা দেবেন বলে। আনন্দে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আবার কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ আগ্রদীপের ধুলায় পড়ে যায় গড়াগড়ি, কেহ আনন্দতে ধুলায় পড়ে যায় গড়াগড়ি, আনন্দতে ধুলায় পড়ে যায় গড়াগড়ি, বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, বাবা উঠেছে আনন্দে রোলে হরি বলে হরি বল, উঠেছে আনন্দে দোল হরি বল হরি বল, উঠেছে আনন্দে রোলে হরি বলে হরি বল, লেগেছে আনন্দে দোল হরি বল হরি বল, আগ্রদীপের ধুলায় পড়ে যায় গড়াগড়ি, এবার আগ্রদীপে ধুলায় পড়ে যায় গড়াগড়ি, এবার আগ্রদীপে ধুলায় পড়ে যায় গড়াগড়ি। সবাই যখন আনন্দে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছেন,